সামনে থেকে খালি দেওয়া গেলে বিশৃঙ্খলা দেওয়া যায় একটু সবাই সামনে আপনার আমি সামনে 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 পরে কি সবার দেওয়া যেত ভিডিও করলে পিছনে না والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم يا أخوي বললাম যে আয় রে নামাজ পড়লে ভালো হইতো বেশি সুন্দর তেলাওয়াতের জন্য এরপর যে সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সবার উদ্বোধন ঘোষণা করবেন। সভাপতির দায়িত্বে জনাব মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য আপনাদেরকে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতৃ সেবা নামক একটি সেবা সংস্থার আজকের এই সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছি। এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী সভায় উপস্থিত আছেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী, প্রবীণ মেম্বার আলহাজ শামসুদ্দিন মেম্বার মহোদয়, উপস্থিত আছেন অত্র সংস্থার সম্মানিত সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন, উপস্থিত আছেন সহসভাপতি, উপস্থিত আছেন আমার আরও অনেক সম্পাদক, সহ সম্পাদক, নির্বাহী পরিচালক, বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল এবং এলাকার মুরব্বিয়ানে আজম, ছোটো বড় ভাই বন্ধুগণ, সকলের প্রতি রইল আজকের উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টির সেরা যে মানুষ বানাইছে। এই জন্য কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কোনো সময় আবেদন করি নাই, কেউ আবেদন করছি যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইও। মানুষ বানাইছে, শেষ নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আবেদন করছে, কিন্তু একজনের আবেদন কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম, তিনি উম্মত হিসাবে আসবেন, আর কারো আবেদন কবুল হয় না। এবং আমাদেরকে মুসলমানের ঘর পয়দা করছেন। আর যদি আমাদেরকে অমুসলিম কোনো পরিবারের পয়দা করতো তাহলে ইমান পাওয়া আমাদের অনেক কঠিন হইতো না। আমরা তো দেখতে আসি অমুসলিমরা ইমান গ্রহণ করে না, কারণ ইমান গ্রহণ করলে তার কপালে ছিদ্রত, অবামনটন, বিভিন্ন ধরনের লঞ্চনা গঞ্চনা শুরু হয়ে যায়। তো ওই দিন দৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে না। তারপরে আমাদেরকে নামাজি বানাইছে, আমাদেরকে একটা শান্তিপূর্ণ সুন্দর দেশে আল্লাহ তাআলা পাঠাইছে। আজকে যদি আমাদেরকে মায়ানমার পাঠাইতো, আফ্রিকার জঙ্গলও পাঠাইতো, তাহলে আমরা অনেক কষ্ট করতাম না? একটা সম্প্রতিমূলক দেশে, সম্প্রতিমূলক পরিবেশে আমরা অবস্থান করছি। এই জন্য আল্লাহ একটা বিরাট এহসান। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যে নবীর উম্মত, এই নবীকে আল্লাহ তাআলা কি হিসেবে পাঠাইছিল? শিক্ষক হিসেবে পাঠাইছে, তাই না ভাই? শিক্ষক হিসেবে পাঠাইছে। তিনি আদর্শ শিক্ষক। ওনার কাছে আমরা যুগ যুগ ধরে ওনার আদর্শ আমরা পাঠ করতেছি, শিখতে আছি এবং বাস্তবায়ন করতেছি। তিনি তাহার সমাজকে সুন্দর করার জন্য, দিনী পরিবেশ কায়েম করার জন্য, সমাজের মানুষ যেন ভালো থাকে, এই জন্য তিনি 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজল। সংগঠনের নাম কি ছিল? হিলফুল ফুজল। সেই সংগঠনের দ্বারা তিনি 23 বছর সমাজে সেবা করছেন, সমাজের সর্বস্তরে সেবা করছেন 23 বছর যাবৎ, কিন্তু তিনি পরিপূর্ণতা লাভ করতে পারেন নাই। তারপর আল্লাহ তাআলা 23 বছর পরে ওনার বয়স যখন 40 বছর হয়েছে তখন নবুয়ত দান করছে।
নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর উনি জীবিত ছিলেন, নবুয়তের দায়িত্ব পালন করছে এবং সোনার পৃথিবী গড়ে উঠছে, তাই না ভাই? তাহলে ভাই যে নবীর উম্মত আমরা সেই নবী তো সংগঠনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে এনফারের মাধ্যমে সমাজে সেবা করছে, তাই না ভাই? তাহলে আমাদের কি সেই আদর্শটা আমাদের ভিতরে ফুটানো দরকার আছে না ভাই? সেই আলোকে এলাকার বিশিষ্ট চিন্তাশীল জ্ঞানীগুণী ব্যক্তিত্ব যারা আছে সকলের সমন্বয়ে একটা সংগঠন গঠিত হয়েছে। সংগঠনের নাম কি দেওয়া হয়েছে? মাতৃসেবা। আপনাদের কাছে কি নামটা ভালো লাগছে না? পৃথিবীতে 3 জিনিসের বিনিময় চলে না, 3 জিনিসের বিনিময় চলে না। একটা হলো মা, একটা মাতৃভূমি, একটা হলো মাতৃভাষা। মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, এই 3 জিনিসের বিনিময় চলে না। ওই আলোকে আমরা এই সংগঠনের নাম রাখছি কি? মাতৃসেবা। মার সেবা করব, দেশের সেবা করব এবং কি দেশের ভাষার সেবা করব এবং যত প্রকার সেবা আছে ইনশাআল্লাহ আমরা কম বেশি করতে চেষ্টা করব। ঠিক ভাই? এই সেবা করার জন্য আপনারা সব প্রণোদিত হয়ে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। অপরদিকে আমি একটা আমার কমজোরি বলি, সেটা হলো এত বড় একটা সংগঠন, আমি আসলে সংগঠনের লাইনে দুর্বল, কমজোরি, অজ্ঞ, কিন্তু আমার জানা নেই এই সংগঠনের সাজ্জাদ। তাহলে আমি দলা হাই স্কুলে 1 বছর পেয়েছি, আরও যারা আছে সবাই আমার ছোট বা সমবয়সী, আমার বন্ধু সুলভ সবাই। আপনাদের হৃদয়ের টানে মনে হয় আমাদেরকে আমাকে আপনারা এই বড় একটা পদে দিচ্ছেন। পদ কি মানে আপদ, পদ মানে কি আপদ, পদ মানে বিপদ, যদি পদের যথাযথ দায়িত্ব পালন করা সম্ভব না। কারণ আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে পরকালে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই যেন এই সংগঠনের দায়িত্বটা ইনশাআল্লাহ পালন করতে পারি। কি করেন? আপনারা সহযোগিতা করবেন না? শুনুন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের সংগঠনের যারা সদস্য আছে তারা তো ভুল করতেই পারে, করতে পারে না, কিন্তু ভুলের সমালোচনা আমরা বাইরে করবো না। বাইরে করলে কিন্তু আমাদের গুনাহ হবে। আমরা সরাসরি আমাদের যে সমস্ত ভাইয়েরা আছে তাদের কাছে বলবো যে ভাই আপনাদের তো এই ভুল হয়ে গেছে। এটা হযরত উমর বলছেন, প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে ভুল ধরায়, প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে ভুল ধরায়। আর ভুলের সমালোচনা বাইরে করলে আমি অনেক বড় গুনাহগার হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা ভুল করলে আপনারা ধরাই দেবেন, আর আমরা যদি ভালো করি তাহলে আপনারা সহযোগিতা করবেন। আমার আপনাদের পরামর্শ, সহযোগিতা, আন্তরিকতা সব কিছুর প্রতি আমরা প্রত্যাশী। ইনশাআল্লাহ আপনারা করবেন না? এখন আমি আজকের এই মুহূর্তে লম্বা কথা হয়ে গেছে, এই সংগঠনের আজকের এই সবার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আপনারা সবাই সবার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন, তাই না? আল্লাহ তাআলা আমাদের